যে লোকটা তার বাবার খবর রাখে নাই, বাবাকে পিটায়, সেই লোকটা আবার বৃদ্ধাশ্রমে নিয়ে সাধারণ মানুষকে সেবা দিবে, তার বাবাকে পিটানোর কারণে এলাকাবাসী তাকে গ্রাম ছাড়া করেছে। যে লোকটা শাহবাগে এসে একটা ওষুধের দোকানে চাকরি করে সেখান থেকে চুরির অপরাধে সেখান থেকে বের করে দিয়েছে, আর সেই লোকটা এখন মানবতার ফেরিওয়ালার সাজে সে এখন মানুষকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা বৃদ্ধাশ্রম বা চাইল্ড কেয়ার খুলে সে মানুষকে সেবা দিচ্ছেন। মৃত ব্যক্তিদের সনদ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মিল্টন সমাদ্দারকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বুধবার রাতে আটক হওয়া সেই মিল্টনের বিরুদ্ধে মানব পাচার এবং অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও 2টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগের সত্যতাও পাওয়া গেছে জানিয়ে ডিবি প্রধান বলেছেন প্রয়োজনে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা সরাসরি আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিবি প্রধান হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং মিল্টন সমাদ্দারের অপরাধগুলো কি সেটা জানতে চাই না ঠিক এই মুহূর্তে, কারণ সময়টা কম, অপরাধের তালিকাটা দীর্ঘ, আপনি প্রেস কনফারেন্সে বলেও দিয়েছেন। যেটা জানতে চাই, মিল্টন সমাদ্দার যে কাজটা করেছেন তাতে করে তো দুটো জিনিস ঘটে গেল। প্রথমত, যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সত্যিকার অর্থে মানবতা সেবায় কাজ করছে তারা তো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, রীতিমতো বিব্রত হচ্ছে, এবং যে সমস্ত মানুষ দান করতেন তারাও তো মনে হচ্ছে আগ্রহ হারাবে এই ঘটনার পর। মানে কি বলবেন আসলে মিল্টনের ঘটনা সামাজিক কি পরিস্থিতি তৈরি করলো? ধন্যবাদ। এটা আসলে যে কথাটা বলেছেন সত্যি সত্যি কথাটাই বলেছেন। আমরা মিল্টন সমাদ্দারের বিষয় নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন যাবত শুনছিলাম, অনেক গণ্যমান্য ব্যক্তি বড় আমাকে টেলিফোনও করেছিলেন, কিন্তু তারপরে গতকাল রাতে তার বিরুদ্ধে যখন মামলা রুজু হওয়ার পথে আমরা যখন তাকে গ্রেফতার করলাম, সেখানে আমরা যেটা তার সঙ্গে জানলাম, সে মানবতার ফিরিওয়ালা, মানবতার সেবক, কোটি ফলোয়ার রয়েছে, এবং সে এই কোটি কোটি ফলোয়ার দিয়ে যে শত শত মানুষের কাছ থেকে সে দানও নিতেন। তা আমার বিষয়টা হচ্ছে যে যে লোকটা সে তার বাড়ি বরিশালের উজিরপুরে, তার বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে গ্রাম ছাড়া করেছে। যে লোকটা শাহবাগে এসে একটা ওষুধের দোকানে চাকরি করে সেখান থেকে চুরির অপরাধে সেখান থেকে বের করে দিয়েছে, আর সেই লোকটা এখন মানবতার ফেরিওয়ালার সাজে সে এখন মানুষকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা বৃদ্ধাশ্রম বা চাইল্ড কেয়ার খুলে সে মানুষকে সেবা দিচ্ছেন। এটা ওইটার সাথে যে লোকটা তার বাবার খবর রাখে নাই, বাবাকে পিটায়, সেই লোকটা আবার বৃদ্ধাশ্রমে নিয়ে সাধারণ মানুষকে সেবা দিবে, এটা শুরুতেই কিন্তু কেন যেন এটা গলত। তারপরেও সে যে কাজটা করেছেন এটা গা শিহরে ওঠার মতো, যে সে মানুষকে সে ডেথ সার্টিফিকেট যেখানে দেওয়ার কথা হাসপাতালে, এবং যে লাশটা ডেথ সার্টিফিকেট পাওয়ার পরে দিনের বেলা লাশটা দাফন করার কথা রাতে, সে রাতেও দাফন করতেন। আর আমরা যখন তার বাসাটা সার্চ করলাম সেখানে আমরা নিজেরাই পেয়ে গেলাম সে সার্টিফিকেট, নিজের সিল, নিজের সিলের দস্তখত সে স্বীকার করলেন। এবং সে যে কথাটা বললেন যে সে নাকি এই মানে এই অপারেশন থিয়েটারে সে স্থাপন করলেন, তাহলে একটা জায়গায় তো অপারেশন থিয়েটার হয়, তাহলে নিশ্চয়ই মেডিকেল বা আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা এটার অথরিটির কাছ থেকে একটা পারমিশন নিতে হবে। সে সেখানে সেটার কোনো পারমিশন নিলেন না। সেখানে আসলে উনি কি করতেন, আমার সে প্রশ্নটা আমারও। আমরা মনে করি সে যে 900 লাশ দাফন করেছেন তার মধ্যে 835 লাশের গরমিল, সে এটা কেন, সে এই আচ্ছা আচ্ছা, লাশটা এই যে পয়েন্টগুলো বলছেন, আমার মনে হয় যে রিমান্ডে নেওয়া হচ্ছে সেখানে হয়তো আপনার উত্তরগুলো পেয়ে যাবেন এবং আপনাদের মধ্যে আমরা আমরা জানতেও আমরা পারবো। আমরা সে কথাটাই বলছি, জি সে জি। কথাটাই বলছি। আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা পুঙ্খানুবিচার করবো, এইরকম তথাকথিত দানশীল ব্যক্তিরা সমাজে আবির্ভূত হবে, আর আমাদের হাজার হাজার গরিব মেহনতি মানুষ যারা রাস্তাঘাটে তারা সরল বিশ্বাসে তার কাছে যাবে আর সেখানে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে, এটা তো মেনে নেওয়া যায় না। যার কারণে আমি মনে করি ডিবির প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমরা মানে দুর্বলতা, সে টাকা কোথা থেকে পেলেন, কিভাবে পেতেন, প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা তদন্তের আওতায় নিয়ে আসবো। তার নামে অলরেডি 3টি মামলা রুজু হয়েছে, একটি মামলা 3 দিনের রিমান্ড হয়েছে। আমরা মনে করি কোনো বিষয়ে তাকে ছাড় দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। এই বক্তব্যটা আসলে আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছিলাম। আরেকটি বিষয় একটু শেয়ার করি, মানে বিভিন্ন গণমাধ্যম বলছে যে এই মিল্টন সমাদ্দার তার 3টি রাষ্ট্রীয় পুরস্কার তিনি পেয়েছেন তার এই মানবতার সেবা এইটা দেখিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় পুরস্কার তো অনেক বড় স্বীকৃতি, এটা দেওয়ার আগে একটা কমিটি তৈরি হয়, তারা যাচাই বাছাই করে, ফিজিবিলিটি চেক করে, তারপর সেই মানুষটাকে পুরস্কৃত করে। আপনার মনে হয় কিনা এই রাষ্ট্রীয় পুরস্কারগুলো মিল্টনকে তার অবস্থার আরো বেশি শক্ত করেছে এবং এই দায় রাষ্ট্র এড়াতে পারে না? এটা আসলে আসলে দেখেন, অনেক মানুষ তো অনেকভাবে পার পেয়ে যায়।
আসলে যখন সে তার সম্পর্কে আসলে সেভাবে তদন্ত হয়েছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে এখন যখন আপনাদের মানে বিভিন্ন ফেসবুক ভাইবার এবং আমাদের সাংবাদিকদের নিউজের কারণে আমরা যখন তদন্ত করতে গিয়ে প্রাথমিকভাবে তো পেয়ে গেলাম যে তার অফিসের মধ্যেই সে যে সার্টিফিকেট গুলি তার অফিসে এবং নিজে সে সাইন করছে এবং তার বিভিন্ন বিষয়গুলি আমরা পেলাম। এখন সে মানুষ তো অনেকভাবে অনেক রাষ্ট্রীয় পুরস্কার পায়, অনেকে মানবতার পিরিয়ড আছে এবং যখন ধরা পড়ে আপনারা জানেন যে করোনার সময় সে সময় সার্টিফিকেট জালিয়াতি করার কারণে আমরা সেদিন সাবরিনকে গ্রেপ্তার করেছিলাম। সেই সাবরিনও কিন্তু সে টেস্ট না করে সে নিজেই নেগেটিভ পজিটিভ লিখে দিত, যার কারণে তাকে আমরা কিন্তু গ্রেপ্তার করেছিলাম এবং শাহেদকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এইরকম মানবতার ফিরিওয়ালা কিন্তু মাসের পর মাস বছর আসে। যখন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার হয় তার সবকিছু বের হয় তখন কিন্তু তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হয়। আমরা মনে করি এই যে মানবতার ফিরিওয়ালা বিভিন্ন পাঁচটা ফেসবুক লক্ষ কোটি কোটি যে ফলোয়ার সে যে মানুষের কাছ থেকে তার বৃদ্ধাশ্রম দেখে শিশু আশ্রম দেখে মানুষের কাছে টাকা নিতেন, তারাও তো প্রতারিত হয়েছে। আমি মনে আচ্ছা, করি হ্যাঁ, সে কথাগুলি আমাদের আসবে। সব সে তো শেষ, প্রতারিত করেছে, সব সে শেষ। যাদের আর কাছ থেকে পুরস্কারটা যাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে তো সে প্রতারিত করেছেন, তার মিথ্যা তথ্য দিয়েছেন। আমিও করি ওইটাও তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া উচিত। আচ্ছা, সবশেষ আর 1 মিনিটের মধ্যে আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই। মানে মিল্টন সমাদ্দার নিয়ে আমরা কথা বলছি, মানে আর কত মিল্টন সমাদ্দার আসলে মানবতার ফেরিওয়ালা সে যে এই কাজগুলো করছে এগুলো নিয়ে আলাদা করে আপনারা কোনো অভিযান চালাবেন কিনা? আমরা আসলে দেখেন, আমরা কিন্তু প্রায়ই কিন্তু আমরা কাজটা করি। আপনারা দেখবেন ডক্টরেট সেজে বসে আছে, সে বিভিন্ন জায়গাগুলোতে ডক্টরেট লেখে, সে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেজে বসে আছে। আমরা কিন্তু সেগুলিকে ধরে এনে দেখলাম সে ক্লাস 8 পাস, সে কিসের ডক্টরেট, কিসের মানবাধিকারের চেয়ারম্যান। এরকম হাজার হাজার ভণ্ড লোক কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে দেখবেন বিভিন্ন জায়গায় তারা অ্যাড দিচ্ছে যে ওষুধটা খেলে আপনার বিদেশ যাওয়ার দরকার নেই। আমরা ওষুধগুলি কি তারা কবিরাজি ওষুধ বিক্রি করছে, দেখা গেল ওইগুলির কোনো কথাবার্তাই নেই। আমরা যখন ধরলাম স্যালাইন, যখন ওই যে হচ্ছিল আপনার ওই যে মশার কামড়ে যে রোগটা হয়, এটা কি বলে, ডেঙ্গু। ডেঙ্গু। তো এই ডেঙ্গুর সময় দেখলাম আমরা পুরান ঢাকায় সেখানে একদিকে ওর স্যালাইনের প্যাকেট বানাচ্ছে জালিয়াতি করে, আবার লবণ ঢুকায় ঢুকে লক্ষ লক্ষ স্যালাইন কিন্তু বিক্রি করেছে যেগুলি খেলে ডেঙ্গু রোগটা হয় না। এরকম তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মৌসুমে কিছু কিছু প্রতারক চক্র বিভিন্ন নাম ধারণ করে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এখন আমরা যখনই তথ্য পাই, আমরা তথ্য পেলে কিন্তু আমাদের ডিবি আমরা কিন্তু তাৎক্ষণিক আমরা কিন্তু অভিযান চালাই এবং আমরা কিন্তু সেগুলিকে আমরা গ্রেপ্তার করছি। কিছুদিন আগে দেখেন আমরা সে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, অনলাইনে আপলোড করে দিচ্ছে, সেখানেও আমরা তাদেরকে ধরতে পেরেছি। বিভিন্ন সময় বিভিন্ন মৌসুম এক একজন এক এক লাইনে তারা পারদর্শিতা অর্জন করে তারা মানুষকে প্রতারিত করছে। মানে প্রথমত জনাব হারুন রশিদ যেভাবে বলছেন যে উদ্যোগগুলো আপনি নিচ্ছেন, যে অভিযানগুলো চালাচ্ছেন সেগুলো তো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু মুশকিলটা হচ্ছে এই সমস্ত অভিযানগুলো কেন যেন মানে গণমাধ্যম কর্মীদের প্রতিবেদন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে হয়। আপনাদের নিজস্ব সেই উইংসটা কেমন? এটা এটা না, এটা হয়তো মিল্টন সমাদদারটা হয়তো আপনার ভাইরাল মানে কিছু কয়েকটা নিউজ করার পরেও তো আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভাইরাল হওয়ার আগে সামাজিক যোগাযোগ আসার আগে কিন্তু আমাদের ডিম পুলিশ আমরা কাজ করি, ভেজাল ওষুধ আমরা ধরি, আমরা ওর স্যালাইন ভেজাল ধরেছি, আমরা প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা মানে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি এই সমাজের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, তাদের শৃঙ্খলার স্বার্থে আমরা মনে করি কোথাও থেকে আমরা তো কাউ না কেউ আমাদেরকে তথ্যটা দিতে হবে। সেক্ষেত্রে সাংবাদিক বাইরা তথ্য দিচ্ছে, কোনো সময় সাধারণ মানুষ আমার তথ্য দিচ্ছে। আমাদের বিষয়টা হলো আমরা তথ্যটি পাওয়ার পরে আমাদের ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছেন কিনা এটা আমরা দেখার বিষয়। এবং আমি মনে করি আপনারা এই কথাটা বলবেন, আমাদের ডিবি পুলিশ বিশেষ করে ঢাকা ডিবি ডিএমপির গোয়েন্দা পুলিশ তারা কিন্তু প্রতিটা বিষয়ে তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা অভিযানটা পরিচালনা করছি। এখন কেউ না কেউ তো আমাদের জানাতে হবে, কোনো বাড়িতে কোনো ধরনের মানে বুঝতে পারছি, মানে দিন শেষে অপরাধী ধরা পড়াটাই হচ্ছে মূল কথা এবং সেটা ধরা পড়ছে এই আশাবাদ নিয়ে আসলে আলাপটা শেষ করি এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।